এর আগের ভিডিওতে উইলিয়াম শেক্সপিয়রের ম্যাকবেথ নাটকটির প্রথম অংশ আমরা পড়েছি এবং সেটিকে আলোচনা করেছি। তো এখন এই ম্যাকবেথের দ্বিতীয় অংশটি আমরা পড়ব এবং তার অর্থগুলো বুঝে নেব। তো শুরু করার আগে তোমরা খাতা পেন নিয়ে বসো এবং যে ওয়ার্ডগুলো অসুবিধা হচ্ছে সেগুলোকে নোট ডাউন করে নাও। তো ঠিক আছে, এবারে শুরু করা যাক ম্যাকবেথের দ্বিতীয় অংশটি। Macbeth and his wife had their sleeps affected with terrible dreams. Macbeth এবং তার ওয়াইফ তাদের ঘুমটা প্রভাবিত হয়েছিল ভয়ঙ্কর স্বপ্নের দ্বারা। And the blood of Banquo troubled them not more than the escape of Fleance. এবং যে ব্যাংকোর খুন হয়েছিল বা ব্যাংকোর যে রক্ত, সেই ব্যাংকোর খুনটা তাদের ঘুমকে যতটা না প্রভাবিত করেছিল তার থেকে বেশি তাদেরকে ভাবিয়েছিল ফ্লিয়ান্সের পালিয়ে যাওয়াটা, অর্থাৎ ব্যাংকোর ছেলে ফ্লিয়ান্সের পালিয়ে যাওয়াটা তাদেরকে বেশি ভাবিয়েছিল। whom they now looked upon as father to a line of kings who would keep their posterity on the throne. তাহলে এই ফ্লিয়ান্স যাকে এখন মনে করা হচ্ছে যে সে এখন রাজা হবে এবং পরবর্তীকালে তার বংশধররা সেই সিংহাসনে বসবে এবং তারাও রাজা হবে। উইথ দিস মিজারেবল থটস, এই কষ্টকর চিন্তা ভাবনার সাথে দে ফাউন্ড নো পিস, তারা কোনো রকম শান্তি খুঁজে পেল না। অ্যান্ড ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট দ্য হিথ ওয়ান্স মোর ইন সার্চ অফ দ্য থ্রি ওয়ার্ড সিস্টার্স টু নো হিজ ফাইনাল আউটকাম। অ্যান্ড ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট, এবং ম্যাকবেথ মনস্থির করলো যে সে আবার পরিদর্শন করবে দ্য হিথ ওয়ান্স মোর, আরও একবার সেই হিতে সে পরিদর্শন করবে। হিত অর্থাৎ যেখানে সেই ওয়ার্ড সিস্টাররা থাকে, ইন সার্চ অফ দ্য থ্রি ওয়ার্ড সিস্টার্স, সেই তিনজন ওয়ার্ড সিস্টার্স বা উইচ, সেই ডাইনিদের খোঁজে সে আবারও সেই হিতে যাবে টু নো হিজ ফাইনাল আউটকাম, তার শেষ পরিণতি সম্বন্ধে জানার জন্য। হি ফাউন্ড দেম ইন এ কেভ নিয়ার দ্য হিথ হোয়ার দে ওয়ার এনগেজড ইন প্রিপেয়ারিং দেয়ার ড্রেডফুল চার্মস। হি ফাউন্ড দেম, সে তাদেরকে দেখতে পেল ইন এ কেভ, একটা গুহার মধ্যে, নিয়ার দ্য হিথ, সেই হিতের কাছে একটা গুহার মধ্যে ম্যাকবেথ সেই উইচগুলোকে দেখতে পেল। হোয়ার দে ওয়ার এনগেজড, যেখানে তারা ব্যস্ত ছিল, ইন প্রিপেয়ারিং দেয়ার ড্রেডফুল চার্মস, যেখানে তারা তাদের সেই ড্রেডফুল চার্ম অর্থাৎ ভয়ঙ্কর চার্মটা তৈরি করার জন্য তারা ব্যস্ত ছিল। বাই হুইচ দে কনজিওর্ড, তাহলে যে ড্রেডফুল চার্মের দ্বারা তারা আহ্বান জানাবে ইনফার্নাল স্পিরিটস টু রিভিল হিজ ফিউটিলিটি, সেই অপার্থিব আত্মাগুলোকে, যাতে তারা এসে তার অর্থাৎ ম্যাকবেথের ভবিষ্যৎটাকে প্রকাশ করতে পারে। তার জন্য তারা এখন সেই ড্রেডফুল চার্মটাকে বানাচ্ছে। দেয়ার হরিড ইনগ্রেডিয়েন্টস, তাদের সেই ভয়ঙ্কর ইনগ্রেডিয়েন্টস অর্থাৎ হলো উপাদান। তাহলে সে এখন যে টার্মটা বা সেই ওয়ার্ড সিস্টাররা বা সেই ডাইনিরা এখন যে চার্মটা বানাচ্ছে তার জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো প্রয়োজন বা উপাদানগুলো প্রয়োজন সেগুলো ছিল কি? ওয়ার টোডস, ব্যাটস অ্যান্ড সার্পেন্টস, দ্য আই অফ এ নিউট, দ্য টাং অফ এ ডগ, দ্য লেগ অফ এ লিজার্ড। তাহলে সেগুলো ছিল কি? ওয়ার টোডস ব্যাং, ব্যাটস বাদুড়, অ্যান্ড সার্পেন্টস সাপ, দ্য আই অফ এ নিউট এবং একটা গোসাপের চোখ, দ্য টাং অফ এ ডগ কুকুরের জিভ, দ্য লেগ অফ এ লিজার্ড টিকটিকির পা, দ্য উইং অফ এ নাইট আউল রাতের যে পেঁচা সেই পেঁচার ডানা, দ্য স্কেল অফ এ ড্রাগন একটা ড্রাগনের আঁশ, দ্য টুথ অফ এ উলফ একটা নেকড়ের দাঁত, দ্য মামি অফ এ উইচ আর একটা ডাইনির মমি, দ্য রুট অফ পয়জনাস হেমলক আর বিষাক্ত হেমলক গাছের শিকড়, দ্য গাল অফ এ গোট একটা ছাগলের পিত্ত, দ্য লিভার অফ এ জিউ অর্থাৎ ইহুদি, তাহলে একটা ইহুদির যকৃৎ, অ্যান্ড দ্য ফিঙ্গার অফ এ ডেড চাইল্ড এবং একটি মৃত শিশুর আঙুল। অল দিস ওয়ার সেট অন টু বয়েল ইন এ হিউজ কাল্ডন, আর সেই সবগুলোকে রাখা হয়েছিল একটা বড় কড়াইতে করে ফোটানোর জন্য। হুইচ ওয়াজ কুলড উইথ বেবুনস ব্লাড, আর যেগুলোকে যে ফুটিয়ে যে চার্মটাকে বানানো হচ্ছিল সেটাকে আবার ঠান্ডা করার জন্য কি রাখা হয়েছে? বেবুনের রক্ত।
টু দ্য পোর্শন দে পুট ইন দ্য ব্লাড অফ এ শো। তাহলে টু দ্য পোর্শন, এই যে মিশ্রণটা তারা বানিয়েছে, এই মিশ্রণের মধ্যে তারপরে ঢেলে দিল কি, দ্য ব্লাড অফ এ শো, একটা শুকরীর রক্ত, যে শুকরীটা দ্যাট হ্যাড ইটেন হার ইয়ং, যে শুকরীটা তার বাচ্চার রক্ত, তার বাচ্চাকে খেয়ে ফেলেছে। অ্যান্ড দে থ্রিউ ইনটু দ্য ফ্লেম দ্য গ্রিজ দ্যাট হ্যাড সুইটেন ফ্রম এ মার্ডারার্স গিভেট। অ্যান্ড দে থ্রিউ ইনটু দ্য ফ্লেম দ্য গ্রিজ, এবং তারা সেই অগ্নিশিখার মধ্যে ফেলে দিল চর্বি, দ্যাট হ্যাড সুইটেন ফ্রম এ মার্ডারার্স গিভেট, যেটা যে চর্বিটা ঘেমে ঘেমে পড়েছে, ঘর্মাক্ত আকারে পড়েছে, ফ্রম এ মার্ডারার্স গিভেট, একজন মার্ডারারের ফাঁসি কাঠ থেকে। বাই দিস চার্মস, এই চার্মের দ্বারা, দে ইনভোক দ্য ইনফার্নাল স্পিরিটস টু আনসার দেয়ার কোশ্চেন্স। তাহলে বাই দিস চার্মস, এই চার্মের দ্বারা, দে ইনভোকড, তারা আহ্বান জানালো, দ্য ইনফার্নাল স্পিরিটস, সেই অপার্থিব আত্মাদেরকে, টু আনসার দেয়ার কোয়েশ্চেন্স, তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ম্যাকবেথ ডিম্যান্ডেড টু নো ফ্রম দেম whether he would have his doubts resolved by them or by their masters, the spirits. ম্যাকবেথ ডিম্যান্ডেড টু নো, ম্যাকবেথ জানতে চাইল ফ্রম দেম, তাদের কাছ থেকে, whether he would have his doubts resolved by them, সে কি তাদের কাছ থেকে তার সন্দেহকে সমাধান করতে পারবে, or by their masters, the spirit, অথবা তার মাস্টার, তাদের প্রভু, সেই স্পিরিটদের কাছ থেকে সমস্যার সমাধান করবে। কে করবে কাজটা, সেই উইচগুলো করবে, না তাদের মাস্টার এসে তার সমস্যার সমাধান করবে, এটা ম্যাকবেথ জানতে চাইল। হি ওয়াজ নট ডন্টেড বাই দ্য সেরিমনিস, সে ভীত হলো না, এই যে অনুষ্ঠানটা এতক্ষণ চলছিল যে ড্রিডফুল চার্ম বানানোর জন্য, সেই সেরিমনিসে সেই ম্যাকবেথ কোনো রকম ভাবে ভীত হলো না। দ্যাট হি স, যেটা সে দেখছিল, and boldly said, এবং বেশ জোরালো ভাবে জিজ্ঞাসা করলো, where are they, let me see them, তারা কোথায়, আমাকে তাদেরকে দেখাও। so they called the spirits, সুতরাং তারা আত্মাদেরকে ডাকলো। there were 3 of them, আর সেই আত্মারা ছিল 3 জন। the first one looked like an armed head, আর প্রথম জনকে দেখাচ্ছিল যেন তার মাথায় অনেক হাত রয়েছে। and he called Macbeth by name and told him, and he called Macbeth, এবং সে ম্যাকবেথকে ডাকলো by name, নাম ধরে, and told him, এবং তাকে বলল, beware of the Thane of Five, Thane of Five হতে সাবধান, অর্থাৎ Thane of Five হচ্ছে ম্যাকডাফ, তো বলছে যে এই Thane of Five এর থেকে কিন্তু সাবধান। Macbeth thanked him for the caution, ম্যাকবেথ তাকে ধন্যবাদ জানালো তার এই সাবধানতার জন্য, যেহেতু সে ম্যাকবেথকে সাবধান করে দিচ্ছে আগে থেকে, তার জন্য। হি ওয়াজ জেলাস অফ ম্যাকডাফ, সে ম্যাকডাফের প্রতি বেশ হিংসা বোধ করে, অর্থাৎ ম্যাকডাফের প্রতি হিংসা বোধ করে এই ম্যাকডাফ, যে হলো Thane of Five। দ্য সেকেন্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য লাইকনেস অফ এ ব্লাডি চাইল্ড, এবং যে দ্বিতীয় স্পিরিটটা আসলো তাকে দেখাচ্ছিল একজন রক্তাক্ত শিশুর মতো। হি কল্ড ম্যাকবেথ বাই নেম, সে এসেও কিন্তু ম্যাকবেথকে তার নাম ধরে ডাকলো। অ্যান্ড টোল্ড হিম টু হ্যাভ নো ফিয়ার অফ ডেথ, এবং তাকে বললো যেন সে মৃত্যুকে ভয় না পায়, বাট টু লাভ, সে যেন হাসে। অ্যান্ড স্কর্ন দ্য পাওয়ার অফ এ ম্যান বর্ন ন্যাচারালি অফ এ উম্যানস ওম, এবং সে যেন অবজ্ঞা করে একজন মানুষের শক্তিকে যে স্বাভাবিকভাবে একজন মহিলার ওম থেকে বা পেট থেকে জন্মগ্রহণ করেছে, এই রকম স্বাভাবিক জন্মগ্রহণ করা মানুষকে যেন সে, তার শক্তিকে যেন সে অবজ্ঞা করে, তাকে না ধরলেও চলবে। হি অ্যাডভাইসড হিম টু বি বোল্ড, ব্লাডি অ্যান্ড রেজলিউট, সে তাকে অ্যাডভাইস করলো, তাকে সাজেস্ট করলো কি, যেন সে আরো শক্তিশালী হয়, আরো সামর্থ্যবান হয়, অ্যান্ড রেজলিউট, এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়। দেন লাইক ম্যাকডাফ রিমার্ক দ্য কিং, তারপরে সেই রাজাকে চিহ্নিত করে বলল, দেন লাইক ম্যাকডাফ, তাহলে লাইক ম্যাকডাফ, হোয়াট নিড ডু আই ফিয়ার অফ ইউ ম্যাকডাফ, তাহলে আমার কি প্রয়োজন ম্যাকডাফ যে তোমাকে আমি ভয় পাবো। বাট ইয়েট, এটা কথাটা ম্যাকবেথ বলছে, বাট ইয়েট, তবুও, আই উইল মেক অ্যাসিউরেন্স, তবুও আমি অ্যাসিওর করব, ডাবলি শিওর, দ্বিগুণ নিশ্চয়তার সাথে আমি নিশ্চিত হব। ইউ শ্যাল নট লাইভ সো দ্যাট আই মে
tell the pale-hearted fear that it lies and sleep in spite of thunder. You shall not lie, তুমি বাঁচবে না, so that যাতে I may tell the pale-hearted fear, যাতে আমি এই বিবর্ণ হৃদয়ের ভয়কে যাতে আমি বলতে পারি, that it lies and sleep in spite of thunder, এবং এই জিনিসটা মিথ্যে এবং তুমি ঘুমাও কোনো রকম ভাবে শব্দ না করে, তুমি ঘুমিয়ে থাকো। The third spirit arose in the form of a crowned child with a tree in his hand. তারপরে যে তৃতীয় স্পিরিটটা সে আসলো in the form of a crowned child, একজন ক্রাউন চাইল্ডের মতো দেখতে। ক্রাউন চাইল্ড অর্থাৎ হলো তার মাথায় রয়েছে মুকুট, with a tree in his hand, আর তার হাতে রয়েছে একটি গাছ। He also called Macbeth by name, সেও এসে ম্যাকবেথকে নাম ধরে ডাকলো, and comforted him against conspiracies, এবং তাকে কমফোর্ট করলো অর্থাৎ সাবধান করে দিল against conspiracies, যে কোনো রকমের ষড়যন্ত্রের বিরুদ্ধে, and told him that he should never be vanquished until the wood of Birnam to Dunsinan's hill would come, এবং সে তাকে বলল যে তাকে কোনোভাবে তার শেষ হবে না, তাকে মারা যাবে না, আনটিল যতক্ষণ না পর্যন্ত দ্য উড অফ বীরনাম টু ডানসিনান্স হিল উড কাম, যতক্ষণ না পর্যন্ত বীরনামের জঙ্গলটা ডানসিনান্সের পাহাড়ে আসছে, বা বীরনামের যে বন জঙ্গল রয়েছে সেটা যতক্ষণ না ডানসিনান্সের পাহাড়ে আসছে ততক্ষণ তার ভয়ের কোনো কারণ নেই। এখানে একটা জিনিস, এখানে যে তিনটি স্পিরিট এখন এসে ম্যাকবেথকে কিন্তু নাম ধরেই ডেকেছে, তাকে তারা কোনো রকম ভাবে কিন্তু কোনো কিছু প্রফেসি করেনি। অর্থাৎ কি, এখানে ম্যাকবেথ এখানে শুধুমাত্র তিনটে যে স্পিরিট এসে তারা কিন্তু ম্যাকবেথকে শুধুমাত্র সাবধান করে দিচ্ছে, কিন্তু তাকে কোনো রকম ভাবে কোনো প্রফেসি করছে না, অর্থাৎ ম্যাকবেথের আর ভবিষ্যতে কোনো কিছু নতুন ভাবে কিছু হওয়ার নেই। আচ্ছা ঠিক আছে, তারপরে এবারে দেখায় তারপরের থেকে শুরু করে যে হু ক্যান আনফিক্স দ্য ফরেস্ট। তখন এবারে ম্যাকবেথ নিজে থেকে বলছে যে হু ক্যান আনফিক্স দ্য ফরেস্ট, কে এই ফরেস্টটাকে সরাবে বা এই বন জঙ্গলটাকে সরাবে, অ্যান্ড মুভ ইট ফ্রম ইটস আর্থ বাউন্ড রুটস, এবং এটা পৃথিবীর সাথে যার শিকড় আটকে আছে সেই অবস্থায় গাছকে কে সরাবে। সেইড দ্য কিং, রাজা বলল, আই শ্যাল লাইভ দ্য ইউজুয়াল পিরিয়ড অফ ম্যানস লাইফ। তখন রাজা বলছে কি, রাজা এই কথাটা বলার সাথে যে কে এই পৃথিবীর সাথে যে গাছের শিকড় আটকে আছে সেই গাছের শিকড়গুলোকে কে সরাবে, গাছগুলোকে, এবং সেই বন জঙ্গলকে কে সেখান থেকে আনফিক্স করবে। তো এটা বলার সাথে সাথে আবার বলছে আই শ্যাল লাইভ দ্য ইউজুয়াল পিরিয়ড অফ ম্যানস লাইফ, আমি দেখছি যে আমি বাঁচবো, দ্য ইউজুয়াল পিরিয়ড একটা স্বাভাবিক সময়কাল, অফ ম্যানস লাইফ একজন মানুষ তার জীবনে যতদিন বাঁচে আমি ঠিক ততদিন বাঁচবো, অ্যান্ড নট বি কাট অফ বাই এ ভায়োলেন্ট ডেথ, এবং কোনো রকম ভাবে ভয়ঙ্কর মৃত্যু দ্বারা আমার এই জীবন নষ্ট হবে না। বাট মাই হার্ট থ্রবস টু নো ওয়ান থিং, কিন্তু আমার হৃদয় স্পন্দিত হচ্ছে একটা জিনিস জানার জন্য। টেল মি ইফ ইউ ক্যান টেল মি সো মাচ, ইফ ব্যাঙ্কস ইস্যু শ্যাল এভার রেইন দিস কিংডম। তখন ম্যাকবেথ কি বলছে যে ব্যাঙ্কর সন্তানরা কি কখনো এই রাজ্যে কি রাজত্ব করবে, এটা ম্যাকবেথ জানতে চাইল। Here the cauldron sank into the ground, and a noise of music was heard, and 8 shadows like kings
তাহলে হিয়ার দ্য কার্লন স্যাঙ্ক ইনটু দ্য গ্রাউন্ড, এখানে সেই যে কড়াইটা, যে কড়াইতে করে তারা সেই ড্রেডফুল চার্ম বা সেই ম্যাজিক্যাল চার্মটাকে বানাচ্ছিল, সেই কড়াইটা হিয়ার দ্য কার্লন স্যাঙ্ক ইনটু দ্য গ্রাউন্ড এখন মাটির মধ্যে ডুবে আছে। অ্যান্ড এ নয়েস অফ মিউজিক ওয়াজ হার্ড, এবং একটা গানের শব্দ শোনা যাচ্ছে। অ্যান্ড 8 শ্যাডোস, এবং 8টা ছায়া লাইক কিংস, রাজার মতো, পাস্ট বাই ম্যাকবেথ, সেগুলো ম্যাকবেথের পাশ থেকে চলে গেল। অ্যান্ড ব্যাঙ্কো ওয়াজ দ্য লাস্ট ফিগার, এবং ব্যাঙ্কো ছিল শেষ মূর্তি। অল স্মিয়ার্ড উইথ ব্লাড, এবং এই সবাই কিন্তু বেশ রক্তাক্ত অবস্থায় ছিল। অ্যান্ড ব্যাঙ্কো স্মাইলড অ্যাট ম্যাকবেথ, এবং ব্যাঙ্কো ম্যাকবেথের দিকে তাকিয়ে হাসছিল। ব্যাঙ্কো বোর এ গ্লাস হুইচ শোড দ্য ফিগার্স অফ মেনি মোর, আর ব্যাঙ্কো ধারণ করেছিল একটা কাঁচ, যেটাতে সেই ফিগারগুলোকে আরো অনেক বেশি বা সেই মূর্তিগুলোকে আরো অনেক বেশি করে দেখাচ্ছিল। অ্যান্ড পয়েন্টেড টু দ্য ইমেজেস, এবং তারা সেই ইমেজটাকে পয়েন্ট করছিল। ম্যাকবেথ রিয়ালাইজ দ্যাট, ম্যাকবেথ বুঝতে পারলো যে দিস ওয়ার দ্য পস্টারিটি অফ ব্যাঙ্কো, এইগুলো হলো ব্যাঙ্কোর বংশধর। হু উড রেইন আফটার হিম ইন স্কটল্যান্ড, যে বা যারা তারপরে স্কটল্যান্ডে রাজত্ব করবে। The three witches danced with a sound of soft music, আর 3টে উইচ নাচ করছিল একটা নরম গানের তালে তালে। and making a show of duty and welcome to Macbeth, এবং তারা কর্তব্যের একটা শো তারা বানাচ্ছিল, অর্থাৎ একটা প্রদর্শনী তারা বানাচ্ছিল। and welcome to Macbeth, এবং তারা ম্যাকবেথকে ওয়েলকাম জানালো। ভ্যানিসড ইন দ্য ইয়ার, এভাবে তারা আস্তে আস্তে বাতাসে মিলিয়ে গেল। The first news that Macbeth got soon after coming out of the witches' caves, তাহলে সেই উইচদের গুহা থেকে বেরিয়ে আসার সাথে সাথে ম্যাকবেথ প্রথম যে খবরটা পেল সেটা হলো যে সেটা ছিল যে ম্যাকডাফ দ্য থেন অফ ফাইভ হ্যাড ফ্লেড টু ইংল্যান্ড। তাহলে থেন অফ ফাইভ যে ম্যাকডাফ, সেই ম্যাকডাফ পালিয়ে গেছে ইংল্যান্ডে। টু জয়েন দ্য আর্মি হুইচ ওয়াজ ফর্মিং এগেনস্ট হিম, সে পালিয়ে গিয়েছে সেই সৈন্যবাহিনীতে যোগদান করার জন্য, হুইচ ওয়াজ ফর্মিং, যেটা গঠিত হচ্ছিল এগেনস্ট হিম, তার বিরুদ্ধে, অর্থাৎ ম্যাকবেথের বিরুদ্ধে, আন্ডার দ্য লিডারশিপ অফ ম্যালকম, সেটা ম্যালকমের নেতৃত্বে সেই সৈন্যবাহিনীটা গঠিত হচ্ছিল। টু ডিসপ্লেস ম্যাকবেথ, যাতে তারা ম্যাকবেথকে সরিয়ে ফেলতে পারে। অ্যান্ড সেট ম্যালকম দ্য রাইট হিয়ার, এবং তারা যেন ম্যালকমকে প্রতিষ্ঠা করতে পারে একটা সঠিক উত্তরসূরি হিসেবে আপন দ্য থ্রোন অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের সিংহাসনে। স্টাং উইথ রেজ অর্থাৎ প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে ম্যাকবেথ সেট আপন দ্য ক্যাসেল অফ ম্যাকডাফ, ম্যাকবেথ তখন সেই ম্যাকডাফের ক্যাসেলে বা দুর্গে চলে গেল। ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন হুম দ্য থেন হ্যাড লেফট বিহাইন্ড ইন স্কটল্যান্ড ওয়ার ব্রুটালি স্লটার্ড, তাহলে ম্যাকডাফের ওয়াইফ এবং তার সন্তানরা হুম দ্য থেন হ্যাড লেফট বিহাইন্ড ইন স্কটল্যান্ড, যাকে বা যাদেরকে সেই থেন অর্থাৎ ম্যাকডাফ স্কটল্যান্ডে রেখে গিয়েছিল, ওয়ার ব্রুটালি স্লটার, তাদেরকে বেশ নৃশংসভাবে হত্যা করা হলো। দিস মার্সিলেস অ্যাক্টিভিটিস হ্যাড গ্র্যাজুয়ালি অ্যালিয়েনেটেড দ্য নবিলিটি ফ্রম ম্যাকবেথ, এই অমার্জিত কাজকর্মগুলো হ্যাড গ্র্যাজুয়ালি অ্যালিয়েনেটেড দ্য নবিলিটি ফ্রম ম্যাকবেথ, ম্যাকবেথের যে নবিলিটি বা যে মাহাত্ম্য সেগুলোকে তারা বিচ্ছিন্ন করে দিচ্ছিল। মেনি ফ্লেড টু জয়েন ম্যালকম অ্যান্ড ম্যাকডাফ, অনেকে পালিয়ে গেল ম্যালকম এবং ম্যাকডাফের সাথে যোগদান করার জন্য। হু ওয়ার নাও অ্যাপ্রোচিং উইথ এ পাওয়ারফুল আর্মি, যারা এখন আবির্ভূত হচ্ছে একটা শক্তিশালী সৈন্যবাহিনী নিয়ে। হুইচ হ্যাড বিন রেজড ইন ইংল্যান্ড, আর যেগুলো বেড়ে উঠছে, যে সৈন্যবাহিনীটা এখন বেড়ে উঠছে ইংল্যান্ডে। অ্যান্ড দ্য রেস্ট সিক্রেটলি উইশড সাকসেস টু দেয়ার আর্মস, অ্যান্ড দ্য রেস্ট এবং বাকিরা সিক্রেটলি উইশড, বেশ গোপনীয়ভাবে তারা ইচ্ছা করছিল এবং তাদের ইচ্ছা পোষণ করে রাখছিল, উইশড সাকসেস টু দেয়ার আর্মস, এবং যেন সেই সৈন্যবাহিনীরা সফল হয় তার জন্য তারা তাদের ইচ্ছা পোষণ করত। দো ফর ফিয়ার অফ ম্যাকবেথ দে কুড নট টেক অ্যাক্টিভ পার্ট, যদিও ম্যাকবেথের ভয়ে তারা কোনো রকম ভাবে সক্রিয় অংশ নিতে পারল না। এভরিবডি হেটেড ম্যাকবেথ, প্রত্যেকেই ম্যাকবেথকে
প্রত্যেকেই ম্যাকবেথকে ঘৃণা করতে লাগলো। এভরিবডি হেটেড ম্যাকবেথ, প্রত্যেকেই ম্যাকবেথকে ঘৃণা করতে লাগলো। দ্য টাইরেন্ট, ম্যাকবেথ দ্য টাইরেন্ট, ম্যাকবেথকে এখানে তারা স্বৈরাচারী বলছে, সেই স্বৈরাচারী ম্যাকবেথকে প্রত্যেকে ঘৃণা করতে লাগলো। নোবডি অনার্ড হিম, কেউ তাকে সম্মান করলো না, বাট অল সাসপেক্টেড হিম, কিন্তু সবাই তাকে সন্দেহ করলো। অ্যান্ড হি বিগ্যান টু এনভি দ্য কন্ডিশন অফ ডানকান, আর এখন সে শুরু করেছে হিংসা করতে। দ্য কন্ডিশন অফ ডানকান, ডানকানের এখন যে পরিস্থিতি, সেই বা ডানকানের এখন যে অবস্থা, সেই অবস্থাকে সে এখন ঘৃণা করতে শুরু করলো। ডানকান অর্থাৎ যাকে, যে স্কটল্যান্ডের রাজাকে ম্যাকবেথ মেরে দিয়েছে, ম্যাকবেথ এবং তার ওয়াইফ, সেই ডানকানের বর্তমান অবস্থাকে সে হিংসা করতে শুরু করলো। তাহলে ডানকান যে হু নাও স্লেপ্ট সাউন্ডলি ইন হিজ গ্রেভ, যে এখন শান্তিতে ঘুমিয়ে আছে, ইন হিজ গ্রেভ, তার কবরে। এগেনস্ট হুম ট্রিজন হ্যাড ডান ইটস ওর্স্ট, যার বিরুদ্ধে এই চক্রান্তটা খুব খারাপ হয়েছে। নাইদার স্টিল নর পয়জন, এখন কোন রকম ধাতু, না তো কোন রকম বিষ, ডোমেস্টিক ম্যালিস, কোন রকম অন্তর্বর্তী রাজ্যের অন্তর্বর্তী কোন রকম আক্রোশ, নর ফরেন লেভিস, না তো কোন বৈদেশিক আক্রমণ, কুড হার্ট হিম এনি লঙ্গার, তাকে আর আঘাত করতে পারবে না। মিনহোয়াইল দ্য কুইন, এই সময় দ্য কুইন, রানী অর্থাৎ লেডি ম্যাকবেথ, হু হ্যাড বিন দ্য সোল পার্টনার ইন হিজ উইকনেস, যে ছিল একমাত্র সাথী, ইন হিজ উইকনেস, তার এই বদমায়েশির একমাত্র সাথী ছিল তার ওয়াইফ। ইন হুজ bosom he could sometimes seek a momentary repose from these terrible dreams, in whose bosom, যার কাছে সে মাঝে মধ্যে খুঁজে পেত কিছু সাময়িক শান্তি, বা যার বুকে সে মাথা রেখে সাময়িক শান্তি খুঁজে পেত। ফ্রম দোজ টেরিবল ড্রিমস, সেই সমস্ত ভয়ানক স্বপ্ন থেকে। হুইচ অ্যাফ্লিক্টেড দেম বোথ, যে স্বপ্নগুলো তাদের উভয়কেই প্রভাবিত করছিল। সেই লেডি ম্যাকবেথ পাস্ট অ্যাওয়ে, অর্থাৎ সেই লেডি ম্যাকবেথ এখন মারা গিয়েছে। আনএবল টু বিয়ার দ্য রিমার্স অফ গিল্ট, তাহলে বহন করতে না পেরে, দ্য রিমার্স, এই সেই তার যে আত্মগ্লানি, অফ গিল্ট, সে যে দোষটা করেছে সেই দোষের আত্মগ্লানিটাকে বা অনুশোচনাটাকে সে আর সহ্য করতে পারলো না। সে বিগ্যান টু সাফার ফ্রম সমনাবুলিজম, তাহলে সে এখন সমনাবুলিজমে ভুগছে। সমনাবুলিজম অর্থাৎ হলো অনিদ্রা এবং ঘুমের মধ্যে হাঁটতে থাকা, এটাকে বলা হচ্ছে সমনাবুলিজম। তাহলে সে এখন ভুগছিল কিসে? সমনাবুলিজমে। অ্যান্ড সে আলটিমেটলি ডাইড, এবং সে শেষ পর্যন্ত মারা গেল, অর্থাৎ লেডি ম্যাকবেথ শেষ পর্যন্ত মারা গেল। ম্যাকবেথ ওয়াজ লেফট অ্যালোন, আর ম্যাকবেথ এখন একাকী হয়ে গেল। হি গ্রিউ কেয়ারলেস অফ লাইফ অ্যান্ড লং ফর ডেথ। হি গ্রিউ কেয়ারলেস অফ লাইফ, সে এখন জীবনের প্রতি একদমই উদাসীন হয়ে গিয়েছে, আর তার লাইফের প্রতি তার আর কোনো কেয়ার নেই। অ্যান্ড লং ফর ডেথ, এবং সে এখন মৃত্যুকেই চাইছে। The near approach of Malcolm's army roused in him what remained of his ancient courage. তাহলে the near approach of Malcolm's army, ম্যালকমের যে আর্মি তারা এখন খুব নিকটেই উপস্থিত। roused in him that remained of his ancient courage, তাহলে তার আগের যে কারেজ বা তার যে সাহস, সেই সাহস এখন অনেকটাই কমে এসেছে। And he determined to die with armor on his back, এবং সে মনস্থির করলো টু ডাই, মারা যাওয়ার জন্য, উইথ আর্মার অন হিজ ব্যাক, তার পিছন দিকে তার আর্মারটাকে রেখে সে মারা যেতে চায়। আর্মার অর্থাৎ যুদ্ধের সময় গার্ড হিসেবে আত্মরক্ষার জন্য যেগুলো পরিধান করে সেগুলোকেই বলা হচ্ছে আর্মার। The hollow promises of the three witches had also filled in him a kind false confidence. The hollow promises, আর এই ফাঁপা বা বেকার যে প্রতিশ্রুতিগুলো করেছিল অফ দ্য থ্রি উইচেস, ওই তিনটে উইচ অর্থাৎ তিনটে ডাইনি তাকে যে হলো প্রমিসেস করেছিল, হ্যাড অলসো ফিল্ড ইন হিম এ কাইন্ড ফলস কনফিডেন্স, এখন তার কাছে মনে হচ্ছে ওগুলো শুধুমাত্র মিথ্যা একটা কনফিডেন্স। কনফিডেন্স অর্থাৎ
আত্মবিশ্বাস, একটা মিথ্যা আত্মবিশ্বাস ছাড়া ওই হলো প্রমিসগুলো বা ওই ফাঁপা প্রতিশ্রুতিগুলো আর কিছুই না। And he remembered the prophecies of the spirits that no one born of a woman's womb could kill him. And he remembered, এবং তার মনে পড়লো বা সে স্মরণ করলো দ্য প্রফেসিস, সেই সমস্ত প্রফেসিগুলোকে, ভবিষ্যৎবাণীগুলোকে, অফ দি স্পিরিটস, সেই আত্মাদের, দ্যাট নো ওয়ান বর্ন অফ এ ওম্যানস উম কুড কিল হিম। তাহলে যে মানুষটা মানুষ শুধুমাত্র কোনো একটা মহিলার পেট থেকে জন্মগ্রহণ করেনি, সেই একমাত্র তাকে মারতে পারে, এছাড়া আর কেউ তাকে মারতে পারবে না। He also believed in the soothsaying that he could never be vanquished until Birman would come to Dunsinane. তাহলে he also believed, সে এটাও বিশ্বাস করলো, in the soothsaying, সেই প্রফেসি বা সেই ভবিষ্যৎবাণীকে, that যে he could never be vanquished, তাকে কখনোই হত্যা করা যাবে না, until, যতক্ষণ না পর্যন্ত বীরনাম would come to Dunsinane, যতক্ষণ না পর্যন্ত বীরনামের জঙ্গলটা ডানসিনান্সের হিলে চলে আসছে। অর্থাৎ ম্যাকবেথের যে ক্যাসেল, যে পাহাড়ে রয়েছে, সেই ডানসিনান্সের হিল, ম্যাকবেথের ক্যাসেল হচ্ছে ইনভারনেস, সেই ডানসিনান্সের হিলে যতক্ষণ না চলে আসছে ততক্ষণ তাকে হত্যা করা যাবে না। হুইচ হি থট ওয়াজ ইম্পসিবল, যেটাকে সে ভাবছিল, যে ভাবনাটা তার একদমই অসম্ভব। সো হি শাট হিমসেলফ আপ ইন হিজ ওন ক্যাসেল, সুতরাং সে নিজেকে বন্দি করে ফেললো তার নিজের দুর্গে। হুইচ ওয়াজ থট টু বি অ্যাবসলিউটলি ইমপ্রেগনেবল, যেটাকে সে ভাবছিল সেটা একদমই অভেদ্য। ইমপ্রেগনেবল অর্থাৎ অভেদ্য, যেটাকে কখনো ভেদ করা যায় না। অ্যান্ড ওয়েটেড ফর ম্যালকম টু ইনভেড ইট, এবং সে অপেক্ষা করতে লাগলো ম্যালকমের জন্য, যে সে কখন এসে সেখানে আক্রমণ করবে, তার জন্য অপেক্ষা করতে লাগলো। Finally the day came, অবশেষে সেই দিন আসলো, when a messenger approached him, যখন একজন মেসেঞ্জার তার কাছে আসলো, পেল অ্যান্ড তাকে দেখাচ্ছিল বিবর্ণ, অ্যান্ড ট্রেম্বল উইথ ফিয়ার, এবং ভয়ে কাঁপছিল, অলমোস্ট আনএবল টু রিপোর্ট ম্যাকবেথ দ্যাট হুইচ হি হ্যাড সিন, সে যেটা দেখেছে সেটা সে প্রায় রিপোর্ট করতে প্রায় অসমর্থ ম্যাকবেথের কাছে সে রিপোর্ট করতে পারছে না, সে যা দেখেছে সেই জিনিসটা, এরকম অবস্থাতে সে আসলো। and yet he averred that, এবং তবুও সে বলল যে, অ্যাভার্ড মানে হচ্ছে বলল, তাহলে and yet he averred that, এবং তবুও সে বলল যে, as he stood on the hill for his watch, যখন সে লক্ষ্য রাখার জন্য পাহাড়ের উপরে দাঁড়িয়েছিল, he chanced to see, তখন সে দেখতে পেল, the Birnam and perceived the wood to be moving, তখন সে দেখতে পেল সেই বীরনামকে, এবং অর্থাৎ বীরনামের জঙ্গলটাকে, and perceived the wood to be moving, এবং তার মনে হলো যেন সেই জঙ্গলটা সরে আসছে। Liar, wrote ম্যাকবেথ গর্জন করে বলল, liar, if you speak false, মিথ্যেবাদী, যদি তুমি মিথ্যে কথা বলো, you shall be hanged alive, তোমাকে জীবন্ত ঝুলিয়ে দেব, upon the next tree, পরের যে গাছটা বা প্রথম যে গাছটা আসবে সেই গাছেই তোমাকে আমি ঝুলিয়ে দেবো, till famine ends your life, যতক্ষণ না পর্যন্ত খিদে তোমার প্রাণ না বেরিয়ে যায়, অর্থাৎ খিদে না তুমি মারা যাও, ততক্ষণ তোমাকে ঝুলিয়ে রাখবো। By now Macbeth had begun to doubt the equivocal saying of the three spirits, এখন ম্যাকবেথ শুরু হলো, তার এখন সন্দেহ করতে শুরু করলো, the equivocal saying of the three spirits, ওই তিনজন স্পিরিট যে ভবিষ্যৎবাণী করেছিল সেই ভবিষ্যৎবাণীর জন্য তার এখন সন্দেহ হতে শুরু করলো। He never feared of being vanquished till Birnam wood should advance towards Dunsinane, তাহলে he never feared, তার ভয়ের কোনো কারণ নেই, ভয় করার নেই, of being vanquished, তার সে যে হত্যা হবে, অর্থাৎ সে যে বধ হবে, সেই বধ হওয়ার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই, till, যতক্ষণ না পর্যন্ত বীরনাম উড শুড অ্যাডভান্স টুয়ার্ডস ডানসিনান্স, যতক্ষণ না পর্যন্ত এই বীরনামের জঙ্গলটা ডানসিনান্সে চলে আসছে। and now the wood
did move, আর এখন সেই জঙ্গলটা সরে আসছে। However, যাই হোক, said Macbeth, however, if this which be vouches be true, এখন যদি তার বলা এই কথাগুলো যদি সত্যি হয়, let us take arms and move out, তাহলে আমাদের এখন উচিত হবে আমাদের অস্ত্রশস্ত্রগুলোকে নেওয়া এবং বাইরে বেরিয়ে যাওয়া। There is no fleeing from hence, এখন পালিয়ে গিয়ে লাভ নেই, nor staying in here, না তো এখানে থেকে কোনো লাভ আছে। I been to be wary of the sun, আর আমি এখন অনেক দিন পর্যন্ত আমি সূর্য দেখিনি, আমি এই ঘরের মধ্যে বন্দি অবস্থাতে রয়েছি। তাহলে আমি I begin to be wary of the sun, আমি এখন সূর্যের জন্য ক্লান্ত হয়ে পড়েছি। And wish my life is at an end, এবং আমি ইচ্ছা করছি যে আমার জীবনটা যেন এখানেই শেষ হয়ে যায়। Saying this, he sailed forth upon the besiegers who had now reached the castle. Saying this, এই কথা বলে he sailed forth upon the besiegers, সে তখন সেই আক্রমণকারীদের দিকে এগিয়ে গেল, who had now reached the castle, যারা এখন কেসেলে পৌঁছে গিয়েছে, সেই আক্রমণকারীদের দিকে সে এগিয়ে গেল। The strange sight of the moving wood was easily solved, আর সেই যে অবাক করা দৃশ্য of the moving wood, সেই চলমান জঙ্গলের যে অবাক করা দৃশ্য was easily solved, এখন সেটা খুব সহজেই সমাধান হয়ে গেল। When the besieging army advanced towards the castle through the wood of Birnam, যখন এই আক্রমণকারী সৈন্যরা আসছিল টুয়ার্ডস দ্য ক্যাসেল, সেই ক্যাসেলের দিকে, অর্থাৎ ইনভারনেসের দিকে, ম্যাকবেথের ক্যাসেলের দিকে, থ্রু দ্য উড অফ বিরনাম, বিরনামের জঙ্গলের মধ্যে দিয়ে যখন তারা আসছিল, ম্যালকম লাইক অ্যান অ্যাস্টুট জেনারেল, ম্যালকম সে একজন বিচক্ষণ সেনাপতির মতো, সে ইনস্ট্রাকশন দিল, অর্থাৎ নির্দেশ দিল, ইনস্ট্রাক্টেড অল হিজ সোলজার্স, তার সমস্ত সোলজারদেরকে সে নির্দেশ দিল, টু হিউ ডাউন এ বাউ, যেন তারা গাছের একটা শাখাকে তারা যেন ভেঙে নেয়, অ্যান্ড বিয়ার ইট বিফোর দেম, এবং সেগুলো যেন সেই গাছের শাখাগুলোকে যেন তারা তাদের সামনে বহন করে নিয়ে আসে, সো দ্যাট দে কুড কনসিল দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ ইনভেডার্স টু ম্যাকবেথ, যাতে তারা লুকিয়ে রাখতে পারে দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ ইনভেডার্স, আক্রমণকারীদের সঠিক সংখ্যাটা যাতে তারা লুকিয়ে রাখতে পারে, টু ম্যাকবেথ, ম্যাকবেথের কাছ থেকে যাতে তারা লুকিয়ে রাখতে পারে। দিস মার্চিং অফ সোলজার্স উইথ বাউস ইন দেয়ার হ্যান্ডস হ্যাড appeared, তাহলে সেই হেঁটে আসা সৈন্যগুলো, হাতে তাদের গাছের শাখা প্রশাখা রয়েছে, সেই সৈন্যরা হ্যাড appeared, তারা এখন আবির্ভূত হলো ফ্রম এ ডিস্টেন্স, কিছুটা দূরে, লাইক এ মুভিং উড, সেগুলোকে দেখে মনে হচ্ছিল যেন তারা চলমান জঙ্গল। অ্যান্ড দ্য মেসেঞ্জার ওয়াজ এভিডেন্টলি ফ্রাইটেন্ড, এবং সেই যে মেসেঞ্জার ছিল, যে সেই ম্যাকবেথকে খবর দিতে গিয়েছিল, সেই দূত, সে এখন ওয়াজ এভিডেন্টলি ফ্রাইটেন্ড, সে এখন সেই কারণেই ভীত হয়েছিল। Thus the words of the spirits brought to pass, আর এখন সেই আত্মাদের যে কথা, যে সুথসেইং করেছিল তারা, সেইগুলো এখন ঘটতে চলেছে। In a sense different from that in which Macbeth understood, and so he lost his confidence, তাহলে in a sense different from that, এবং সেইগুলোর দ্বারাই সে এখন বুঝতে পারলো যে এখন সময়টা পাল্টেছে। In which Macbeth understood, যেটাতে ম্যাকবেথ বুঝতে পারলো, and so he lost his confidence, সুতরাং সে তার কনফিডেন্সটা বা তার আত্মবিশ্বাসটাকে সে এখন হারিয়ে ফেলল। A fierce skirmish took place, আর একটা ভয়ানক একটা সংঘর্ষ ঘটে গেল। In which Macbeth slaughtered all those who challenged him, যে সংঘর্ষে ম্যাকবেথ হত্যা করলো all those, সেই সমস্ত সবাইকে, who challenged him, যারা তাকে চ্যালেঞ্জ করেছিল, অর্থাৎ ম্যাকবেথকে যারা চ্যালেঞ্জ করেছিল, ম্যাকবেথ সবাইকে এখানে মেরে দিয়েছে। Until he faced Macduff, যতক্ষণ না পর্যন্ত সে ম্যাকডাফের সম্মুখীন হলো। And remembering the caution of the spirit who had counseled him to stay away from the Thane of Fife, এবং তার এখন মনে পড়লো সেই সাবধান বাণীটা of the spirits,
স্পিরিটের বা সেই আত্মাদের একটা সাবধান বাণী এখন তার মনে পড়লো, হু হ্যাড কাউন্সেল হিম, যে তাকে পরামর্শ দিয়েছিল, টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য থেন অফ ফাইভ, যেন সে থেন অফ ফাইভের থেকে অর্থাৎ ম্যাকডাফের থেকে যেন সে দূরে থাকে, ম্যাকবেথ যেন দূরে থাকে, এই বিষয়ে পরামর্শ দিয়েছিল একজন একটা স্পিরিট, সেটা এখন ম্যাকবেথের মনে পড়ে গেল। হি উড হ্যাভ টার্ন ব্যাক, সে ঘুরে যাচ্ছিল অর্থাৎ ম্যাকডাফের থেকে ঘুরে অন্যদিকে চলে যাচ্ছিল, বাট ম্যাকডাফ হু হ্যাড বিন সিকিং হিম থ্রু দ্য হোল ফাইট, কিন্তু ম্যাকডাফ সে কিন্তু পুরো যুদ্ধক্ষেত্রটাতে বা পুরো যুদ্ধটাতে কিন্তু সে ম্যাকবেথকে খুঁজে বেড়াচ্ছিল, অপোজড হিজ টার্নিং, সে এখন যে ম্যাকবেথ এখন ঘুরে যাচ্ছে সেটাকে সে এখন অপোজ করলো অর্থাৎ মানা করলো। অ্যান্ড এ ফিয়ার্স কন্টেস্ট এনসিউড, এবং একটা ভয়ানক একটা প্রতিদ্বন্দ্বিতা সেখানে ঘটে গেল। ম্যাকডাফ রিপ্রোচড হিম অ্যান্ড কল্ড হিম এ টাইরেন্ট, ম্যাকবেথ তাকে নিন্দা করলো, অ্যান্ড কল্ড হিম এ টাইরেন্ট, এবং তাকে বললো একজন স্বৈরাচারী, মার্ডারার, এক খুনি, হেল হাউন্ড, নরকের কুকুর, অ্যান্ড এ ভিলেন ফর ব্রুটালি স্লটারিং হিজ ওয়াইফ অ্যান্ড হিজ ইনোসেন্ট চিলড্রেন বাই হায়ার্ড মার্ডারার্স, এবং সে তাকে ভিলেনও বলল, কারণ কি সে কি করেছে, নৃশংসভাবে হত্যা করেছে তার ওয়াইফ এবং তার ইনোসেন্ট চিলড্রেনদেরকে, বাই হায়ার্ড মার্ডারার্স, ভাড়াটে খুনেদের দ্বারা সে কিন্তু তাদেরকে মেরে ফেলেছে, সেই জন্য তাকে এখন সে তিরস্কার করছে, অর্থাৎ ম্যাকবেথকে এখন তিরস্কার নিন্দা করছে। দেন ম্যাকবেথ রিমেম্বার দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিটস অ্যান্ড বোল্ডলি প্রোক্লেমড, তারপরে ম্যাকবেথের মনে পড়ে গেল সেই স্পিরিটদের কথা, অর্থাৎ সেই যে আত্মারা তাদের কথা এখন ম্যাকবেথের মনে পড়ে গেল, অ্যান্ড বোল্ডলি প্রোক্লেমড, এবং বেশ জোরালো ভাবে সে ঘোষণা করে দিল কি, যে আই বিয়র্ড এ চার্ম লাইফ, আমার কাছে একটা চার্মড একটা সুন্দর একটা জীবন আছে, which must not yield to a man born naturally of a woman, যে একজন মহিলার থেকে সাধারণভাবে জন্মগ্রহণ করেছে সে কখনোই এই জীবনটাকে ছিনিয়ে নিতে পারবে না। and this ম্যাকডাফ snapped him, এবং আর ঠিক এই সময়টাতেই ম্যাকডাফ snapped him and declared that, ম্যাকডাফ তাকে তিরস্কার করলো এবং ঘোষণা করলো যে he was never as the ordinary man in naturally born, তাহলে ম্যাকডাফ কখনোই ছিল না একজন অর্ডিনারি ম্যান, একজন সাধারণ মানুষ, ইজ ন্যাচারালি বর্ন, যে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছে, এরকমটা অর্ডিনারি ম্যান সে কখনোই ছিল না, বাট ওয়াজ আনটাইমলি টেকেন আউট ফ্রম হিজ মাদার্স উম, যাকে অসময়ে বের করে আনা হয়েছিল তার মায়ের পেট থেকে, অর্থাৎ তার জন্মের আগেই তাকে তার মায়ের পেট থেকে ম্যাকডাফকে বের করে আনা হয়েছিল। ম্যাকবেথ লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রেজলিউটনেস, ম্যাকবেথ তার সমস্ত শক্তি সামর্থ্যকে হারিয়ে ফেললো, অ্যান্ড রেজলিউটনেস, এবং তার সমস্ত দৃঢ় প্রতিজ্ঞা বা দৃঢ় সংকল্প সবই তার হারিয়ে গেল। হি ল্যামেন্টেড, সে তখন বিলাপ করতে লাগলো, ইন ফিউচার, ভবিষ্যতে, এ ম্যান, একজন মানুষের, শুড নেভার বিলিভ, কখনোই বিশ্বাস করা উচিত হবে না, দ্য লাইন ইকুইভোকেশন অফ উইচেস, এই উইচদের বা এই ডাইনিদের মিথ্যা যে সুটসেইংগুলো রয়েছে, অর্থাৎ যে প্রফেসিগুলো রয়েছে সেগুলোকে কখনোই বিশ্বাস করা উচিত নয়, অ্যান্ড জাগলিং স্পিরিটস, এবং এই ভেলকি দেখানো স্পিরিটদেরকেও কখনো বিশ্বাস করা উচিত নয়। হু ডিসিভড আস ইন ওয়ার্ডস, যারা আমাদেরকে প্রতারিত করে, ইন ওয়ার্ডস, শব্দের দ্বারা, দ্যাট হ্যাভ ডাবল মিনিং, যেটার ডাবল মিনিং রয়েছে। আচ্ছা, ইকুইভোকেশনস মানে হলো, লাইং ইকুইভোকেশনস মানে হলো মিথ্যা দ্ব্যর্থবোধক বাক্য, অর্থাৎ যে বাক্যগুলোর মধ্যে দু রকমের অর্থ রয়েছে সেগুলোকে বলা হচ্ছে ইকুইভোকেশনস। আচ্ছা, হু ডিসিভড আস, যে বা যারা আমাদেরকে প্রবঞ্চিত করে, ইন ওয়ার্ডস, শব্দের দ্বারা, দ্যাট হ্যাভ ডাবল মিনিংস, যেগুলোর মধ্যে দু রকমের অর্থ রয়েছে, and while they keep their promise literally, এবং যখন তারা তাদের এই প্রমিসটাকে অক্ষরে অক্ষরে পালন করে, they disappoint us, তখন তারা আমাদেরকে হতাশ করে। তখন তারা আমাদেরকে হতাশ করে বাই প্রোভাইডিং ডিফারেন্ট মিনিংস, তখন অন্যরকম একটা অর্থকে প্রোভাইড করে তারা আমাদেরকে হতাশ করে।
হি দেন রিফিউজ টু ফাইট এগেনস্ট ম্যাকডাফ, তখন সে বা তারপরে সে অর্থাৎ ম্যাকবেথ সেই ম্যাকডাফের সাথে যুদ্ধ করতে অস্বীকার করলো। ম্যাকডাফ হু অ্যাভোড হিম, ম্যাকডাফ যে তাকে তিরস্কার করছিল, স্কর্নফুলি টোল্ড হিম, ঘৃণার সাথে তাকে বলল যে দে উড ইমপ্রিজন হিম, তাকে তারা বন্দি করবে, অর্থাৎ ম্যাকবেথকে সবাই বন্দি করবে। অ্যান্ড ডেমনস্ট্রেটেড হিম, এবং তাকে সবার সামনে উপস্থাপন করবে। টু দ্য লাইটি, সেখানে সে যে জনগণরা রয়েছে বা সবাই সামনে তাকে উপস্থাপন করবে অ্যাজ এ টাইরেন্ট, একজন স্বৈরাচারী হিসেবে। কোয়াইট লাইক দ্য ওয়ে মনস্টার্স আর ডিসপ্লেড, যেমন ভাবে একটা দৈত্যকে সবাইয়ের সামনে নিয়ে আসা হয়। নেভার সেড ম্যাকবেথ, নেভার আই উইল নট লাইভ টু কিস দ্য গ্রাউন্ড বিফোর ইয়ং ম্যালকমস ফিট, আমি কখনোই এইরকম ভাবে আমি বাঁচতে চাই না যে একটা কম বয়সী ম্যালকমের পায়ের কাছে সেই গ্রাউন্ডে আমি চুমু খাবো বা মাটিতে চুম্বন করব, সেই রকম অবস্থাতে আমি বাঁচতে চাই না। হিজ ভ্যালিয়েন্স রিটার্ন উইথ ডেসপেয়ার, তার যে বীরত্ব সেটা এখন পরিণত হলো হতাশায়। অ্যান্ড হি থ্রিউ আপন ম্যাকডাফ হু আফটার এ গ্রেট স্ট্রাগল ওভারপাওয়ার্ড হিম অ্যান্ড সিভিয়ার্ড হিজ হেড, তাহলে সে এখন and he threw upon Macduff who after a great struggle overpowered him, এখন সে ম্যাকডাফ এখন এই সংগ্রামের পর থেকে সে নিজেকে এখন আরো শক্তিশালী করে তুলেছে। অ্যান্ড সিভিয়ার্ড হিজ হেড, এবং সে তার মস্তক ছিন্ন করলো। অ্যান্ড প্রেজেন্টেড ইট টু দ্য ইয়ং অ্যান্ড লফুল নিউ কিং, এবং সে নিজেকে এবং তার সেই কাটা মাথাটাকে প্রেজেন্ট করলো বা উপহার পাঠালো টু দ্য ইয়ং অ্যান্ড লফুল নিউ কিং, সেই যুবক এবং ন্যায়পরায়ণ নতুন রাজার কাছে। ম্যালকম দেন অ্যাসেন্ডেড দ্য থ্রোন, ম্যালকম তারপরে সিংহাসন আরোহণ করলো অ্যামিড অ্যাক্লামেশনস, প্রশংসার মধ্যে দিয়ে। অফ দ্য নোবেলমেন অ্যান্ড দ্য পিপল অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের মানুষজন এবং যে নোবেলমেনরা ছিল তাদের প্রশংসার মধ্যে দিয়ে ম্যালকম সিংহাসন আরোহণ করলো। আচ্ছা, তো এই পর্যন্ত হলো আমাদের সেকেন্ড পার্ট। কারো কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন নোটিফিকেশনগুলোকে পাওয়ার জন্য। আচ্ছা, পরবর্তী টেক্সট নিয়ে আবার খুব তাড়াতাড়ি পরে আরেকটা ভিডিওতে অন্য একটা প্রোজ বা পোয়েট্রি বা একটা প্লে আবারও নিয়ে আসছে।